উঠাতে পারেন না, কলিজাটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আল্লাহর হাবিব মাথা মুবারক উঠাতে পারেন না। উকবা ইবনে আবি মুঈত ইসলামের দুশমন গিয়ে নাড়ি পুড়িয়ে এনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান মুবারকে রেখে দিয়েছেন। নাউযুবিল্লাহ। নবীজি মাথা উঠাতে পারেন না। এমন অবস্থায় আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব কষ্ট যখন পাচ্ছিলেন, জান্নাতের যিনি সর্দারনি হবেন, ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ভালো করে মাথা নিয়ে একটু ভালো করে শুনেন, জান্নাতের যিনি নারীদের সর্দারনি হবেন হযরত ফাতিমা নবী কন্যা, তিনি দৌড়ে এসে রাসূলুল্লাহর গর্দান মুবারক থেকে ময়লা সরায়া দিলেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সালাম ফিরালেন। একবার না, দুইবার না, তিনবার অভিশাপ দিয়েছেন। আল্লাহর দরবারে সিজদায় নবীজি আর রাসূলুল্লাহর গর্দান মুবারক এনে ময়লা রেখে দিয়েছে। তিনবার অভিশাপ দিয়েছে। নবীজি তিনবার অভিশাপ পেয়ে আল্লাহ এমন ভাবে ওদের ধ্বংস করেছেন, কিয়ামত পর্যন্ত লাঞ্ছনা ধ্বংস, মৃত্যু হয়েছে সবগুলো। আবু জাহেল, উকবা ইবনে আবি মুঈত, উমাইয়া ইবনে খালদ, এরা নামি দামি নেতা ছিল, কাফের, ইসলাম বিদ্বেষী, সবগুলো মরেছে। ভাইরা আমার, ভালো করে কথাগুলো মাথায় রাখেন। এজন্য যে যা করে ইসলামের উপর আঘাত করবে না, ইসলামের উপর আঘাত করবে। আপনি জানেন কত শত হাজার আলেমের চোখের পানি জেলখানায় পড়েছে, জেলখানায় কত আলেমের চোখের পানি পড়েছে। ভাই আমি তো মনে করেন যে চলে গেছি, লন্ডনে চলে গেছি, আমেরিকায় চলে গেছি, গ্রামের ইমাম কোরআনের কথা বলার কারণে তিনি চাকরি তো থাকতে পারেন নাই, চাচার বাড়ি গেছে, চাচা বলছে ভাতিজা তুই আমার বাড়ি আসিস না, চলে যা, তোরা এসে তো গোয়েন্দার জন্য নিয়ে যাবে, বিগত সরকারের কথা বলতেছে। এভাবে নির্যাতন হয়েছে, এভাবে নিপীড়ন হয়েছে, কেঁদেছে, স্বল্প বেতন পান। এই জন্য সুলভ যখন মাত্রা অতিরিক্ত বেড়ে যায়, আল্লাহর শাস্তিও বেড়ে যায়। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন তাই তো বলেছেন সূরা আহকাফ 13 নম্বর আয়াত, 26 নম্বর পারা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা ঈমান এনেছে আর বলেছে আল্লাহ আমার রব, আর কখনো বাতিলের সামনে মাথা নত করে দেয় নাই, তার না চিন্তা আছে না টেনশন আছে, তার দুনিয়ায় চিন্তা নাই, কবরেও নাই, মিজানেও নাই, পুলসিরাতেও নাই, জান্নাত পর্যন্ত তার কোনো টেনশন নাই। জান্নাতে পৌঁছায়া দিবেন কে? আল্লাহ। শুধু ইস্তেকামত থাকতে হবে। রব্বুল আল্লাহ সুম্মা ইসতাকাম, বাস দিন থাকবে ইস্তেকামত। এক নাম্বার। দুই নাম্বার, প্রথম বলেছিলেন কোরআন সুন্নাহ আঁকড়ে ধরতে। দুই নাম্বার বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, আমি ওদিকে যাচ্ছি না, প্রধান অতিথি মহোদয় চলে আসছে, শর্ট করতেছে যাতে করে কারো কষ্ট না। দুই নাম্বার হলো দোয়া। কি করা যাবে? কি করা? দোয়া। বুঝেন? দোয়া বুঝেন? আল্লাহর কাছে দোয়া। কোরআন কারীম করে দেখেন 9 নম্বর পৃষ্ঠা, হিফজুল কোরআন 3 নম্বর পারা 8 নম্বর আয়াত, সূরা আল ইমরান। আল্লাহ দোয়া শিখিয়েছেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সবাই বলেন রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। নবীজি হাদিসের মধ্যে আসছে, তিরমিজি হাদিস 2290 নম্বর হাদিস, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। রাসূলুল্লাহ আল্লাহর কাছে সব সময় দোয়া করতেন, হে আল্লাহ আমার অন্তরকে ইসলামের উপর দৃঢ় রাখো, সুবহানাল্লাহ, তোমার দ্বীনের উপর অটল রাখো। এই দোয়া বেশি বেশি করে কার কাছে করব? জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে। 3 নম্বর, দোয়া করে শুনুন, সঙ্গে নির্বাচন করা ভালো মানুষ। কি মানুষ? কি মানুষ? সবার আছে না? সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। এই জন্য নেককার বন্ধু নির্বাচন করবে। বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, কোরআন থেকে জাস্ট একটা উদাহরণ দিই। আচ্ছা, দুনিয়াবি দুটো উদাহরণ দিই, তাহলে আমাদের বুঝতে সহজ হবে। কেন? আমাদের বাবাদের বুঝতে সহজ হবে। আমি একজন বাবা, আমারও ছেলে আছে, বড় হয়ে যাচ্ছে, এটা বোঝার জন্য বলতেছি। গত অক্টোবর মাসে 3 বা 4 তারিখ একটা প্রোগ্রামে গিয়েছি আমেরিকার ফ্লোরিডা, মায়ামি নাম শুনেছেন না? ট্রাম্পের এলাকা, ওয়েস্ট পাম বিচ, এখানে গিয়েছি, সামনে দেখে আসছে, একেবারে বিচের সাথে
গুগলে সার্চ দিলে আপনারা দেখবেন। তো আমরা ওখানে একটা শপিংয়ে গেলাম, শপিং করতে, যেহেতু 8 তারিখ দেশে আসবে, 3 বা 4 সম্ভবত অক্টোবর। হঠাৎ করে দাঁড়িয়ে আছে সোনার দেশের অধিকারী, কালো, আমার পড়ানো জুব্বা, তো দেখে আসছে, এসে বলতেছে তুমি কি মুসলিম? আমি বললাম আমার সাথে আরো 2 জন আলেম ছিলেন, রেকর্ড হচ্ছে, ওনারা শুনতে পারে। একজন ওখানে মায়ামি, এক মসজিদের প্রতি। তো সে বলছে তুমি মুসলিম? বলে হ্যাঁ। তো বলছে আচ্ছা, কোরআনে এরকম একটা সূরা আছে কিনা, সূরা আরাফ 54 নম্বর আয়াতে প্রশ্ন করেছে, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি 6 আইয়াম। আল্লাহ যে 6 দিনে আসমান জমিন সৃষ্টি করেছেন, এই তথ্য আল্লাহ সেখানে দিয়েছেন। তো সে বলতেছে কোরআনে কি এরকম আছে? আমাদের তো এত নলেজ নাই, আয়াত মুখস্থ আছে, যেহেতু আমি হিফজ করেছি কোরআন, কিন্তু এটা নাম্বার তো মনে নাই। সাথে সাথে আমি ফোন থেকে কোরআন বের করলাম, বের করে বললাম হ্যাঁ এই যে আছে, দেখো। তো বলছে ও আচ্ছা, সে খুব প্রশংসা করতেছে, অসাধারণ। তো তাকে জিজ্ঞেস করলো কেন, কি আছে? তো সে বলছে আমার একজন মুসলিম বন্ধু আছে। সুবহানাল্লাহ, তার একজন কি আছে? মুসলিম বন্ধু আছে। ভালো করে শুনে। তো বলছে সে আমাকে প্রায় সময় ইসলামের বিভিন্ন মেসেজ পাঠায়। তো সে যখন আমাকে এই মেসেজটা পাঠালো, আমি এটা নিয়ে বিজ্ঞানের ভাষায় গবেষণা করে দেখেছে। সে বলছে যদি এই তথ্য সত্য হয় তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হই। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এটা ওখানে বলবো, এরকম দিলে আরো দিতে পারবো। আসলে আমাদের দেশের একটা কথা বলি, গত জুমার আগের জুমায় আমি রিক্সাতে করে মসজিদে গিয়েছি জুমা পড়াতে, গাড়ি নিয়ে যাইনি, ঘোরাঘুরি করে। তো রিক্সা ড্রাইভার দাড়ি চুল পাকা, এমন অবস্থায় রিক্সার ড্রাইভার আমাকে বলতেছে আপনার সাথে কয়েকটা কথা আছে। তো সে আমাকে কয়েকটা কথা, আমি বললাম কি বলেন? এরপর যে আক্ষেপ নিয়ে বলতেছে যে মুসলমানের সন্তান আজকাল, মুসলমানের মেয়ে হিজাব নিকাব পরা কাফেরের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, হ্যাঁ আলহামদুলিল্লাহ, এটা সৌন্দর্য। কথা বোঝেন না? আমাদের প্রধান অতিথি মহোদয় প্রথমে এসে আমাদের বলছেন আপনি বয়ান করেন, আপনার বয়ান শেষে আমি কথা বলবো। আপনারা কথা না বললে সুন্দর, এই যে মানুষজন ভুল বুঝবে, বুঝেন না কথাটা? আচ্ছা, এ ব্যাপারে কথা বলতে চাচ্ছি। তো যে কথা বললাম, রিক্সা চুল দাড়ি পাকা, চুল দাড়ি পাকা, বলতেছে মুসলমানের মেয়ে, সম্পর্ক করতেছে অমুসলিম, তার সাথে ডেটিং এ যাচ্ছে, তার সাথে বেড শেয়ার করতেছে, এক পর্যায়ে তার সাথে ফিজিক্যালি ইনভলভ হয়ে মুসলিম হয়ে অমুসলিমের বাচ্চা পেটে নিয়ে গেছে। একজন রিক্সা ওয়ালা ড্রাইভার চাচার কথা বলতেছে। এই যে 7 তারিখ, গত জুমার আগের জুমার 7 তারিখ ছিল, এটা ভেবেছেন একবারও চিন্তা করেছেন কোথায় আপনি আমি আসি? সঙ্গ মানুষকে কত উপরে নিয়ে যায়। আসলে কোরআন থেকে একটা উদাহরণ শুনুন, সূরা ফুরকান। কোরআনের একটা সূরার নাম কি? বুঝতে বলেন কি? ফুরকান। 19 নম্বর পারা, প্রথম পৃষ্ঠা, 27, 28, 29 নম্বর আয়াত। কিয়ামতের দিন এক কাফের তার হাত কামড়াতে থাকে, ইয়া'আদু যালিমু আলা ইয়াদিহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আ রাসূলি সাবিলা। আক্ষেপ করে বলতে থাকবে, ইস আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্ধু রাখতাম তাহলে আজকে কাজে আসতাম। বন্ধুগণ আমার, কাফেরদের একজন নেতা যার নাম হলো উকবা ইবনে আবি মুআইদ, নামটা ভালো করে মাথায় রাখেন। বড় ব্যবসায়ী, ব্যবসা বাণিজ্য শেষ করে যখন সফর করে আসতো, সবাইকে দাওয়াত করে খাওয়াতো। তাফসীর বগবীতে আসছে, তাফসীর ইবনে কাসির আসছে। একবার তার এই দাওয়াতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়েছেন, নবীজি এসেছেন, নবীজিকে বলতেছে মুহাম্মদ আমার খাবার গ্রহণ করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উকবা যতক্ষণ না তুমি বলবা লা ইলাহা ইল্লাল্লাহ তোমার খাবার আমি গ্রহণ করব। উকবা বলে কালেমা না পড়লে খাবার গ্রহণ করব না। আশ্চর্য দেখছি, কারণ এটা উকবার জন্য প্রেস্টিজ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে এসে খাবার না খেয়ে যাবেন, এটা তার জন্য অপরাধ। উকবা বলে কালেমা পড়লে গ্রহণ করো, খাবার গ্রহণ করো বলে হ্যাঁ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শর্ত মোতাবেক উকবা ইবনে আবি মুআইদ কালেমা পড়েছে, নবীজি তার খাবার গ্রহণ করেছেন।
মক্কা ছড়িয়ে গেছে। উকবা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তার একজন বন্ধু, ভালো করে শুনেন, বন্ধু সঙ্গী যে কথা বলতেছে, উমাইয়া ইবনে খালফ কাফের, ক্লোজ ফ্রেন্ড কাফের। উমাইয়া ইবনে খালফ বলে, উকবা তুমি নাকি মুসলমান হয়ে গেছো, তুমি যদি মুসলমান হও তোমার সাথে আমার বন্ধুত্ব নাই, এখানে শেষ। উকবা ইবনে আবি মুইত বলে, তোমার সাথে আমার বন্ধুত্ব থাকবে, মুহাম্মাদের সাথে না, কারণ মুহাম্মদ কালেমা তো পড়েছে শুধু তার খাবার খাওয়ানোর জন্য। নাউজুবিল্লাহ কবি চিন্তা করছেন কত বড় ধোঁকা, মন থেকে কালেমা পড়ে না, মুনাফিক। উকবা ইবনে আবি মুইতকে উমাইয়া ইবনে খালফ বলে, যদি তুমি আমার বন্ধুত্ব রাখতে চাও মুহাম্মাদের বন্ধুত্ব বাদ দিতে হবে, কালেমা ফিরিয়ে দিতে হবে, কারণ সবাই জেনেছে তুমি পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ ফাফিরহাবু। আবার একটা আয়োজন করো, কালেমা ফিরিয়ে দেওয়ার আয়োজন করা হলো। সবার সামনে সে মুহাম্মদকে কালেমা ফিরিয়ে দিবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কিভাবে কালেমা ফিরিয়ে দিবে? উমাইয়া ইবনে খালফ বলে, সবার সামনে তুমি বলবে, মুহাম্মদ এই যে তোমার কালেমা তোমার ফেরত দিলাম, বলে থুতু নিক্ষেপ করবা কোথায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকে। আল্লাহ কয়, আমার সেই দুশমন আমার হাবিবের চেহারা মুবারকে থুতু নিক্ষেপ করবে। জিবরিল তুমি যাও, থুতুটা পাল্টা তার চেহারায় নিক্ষেপ করে তার চেহারা বিকৃত করে দিবা। আল্লাহু আকবার। নবীজিকে কালেমা ফেরত দিতে গেছে, থুতু নিক্ষেপ করেছে, জিবরিল এসে থুতুটা পাল্টা তার চেহারা লাগাইছে। মৃত্যু পর্যন্ত মুফাসসিরুনে কেরাম লিখে, উকবা ইবনে আবি মুইতের চেহারা বিকৃত ছিল মৃত্যু পর্যন্ত। আমিও বলি, যারা ইসলামের উপর আক্রমণ করবে, কোরআনের উপর আক্রমণ করবে, আল্লাহর দ্বীনের উপর আক্রমণ করবে, আল্লাহর দ্বীনকে যারা বিকৃত করতে চাইবে, রাসূলকে যারা অপমান অপদস্থ লাঞ্ছিত করতে চাইবে, এরা মৃত্যুবরণ করবে লাঞ্ছনা অপমানে। ঠিক কিনা বেঠিক? কখনো এটা করবেন না, এটা কোরআন থেকে বলুন। আপনি পুস্তকে করুন সূরা ফুরকান 27, 28, 29 নম্বর। তাহলে কিছু শেখানো যাবে। তাহলে 1 নম্বর বলছিলাম কোরআন শোনা, আকলে ফেলা। 2 নম্বর বলেছিলাম দোয়া করা। 3 নম্বর বলেছিলাম নেককার সঙ্গী নির্বাচন করা। 4 নম্বর ইলম হাসিল করা কোরআন হাদিসে এবং সেই ইলম অনুযায়ী চলা। 5 নম্বর ভালো করে শুনুন, জান মাল দিয়া আল্লাহর রাস্তায় লড়াই করা। আল্লাহ কোরআন কারীমে বলেছেন সূরা হুজুরাত 15 নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون। এই 5টা কাজ। কয়টা কাজ? কয়টা কাজ? মনে থাকবে তো? মনে থাকবে তো? বলেন 1 নাম্বার কি? কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা। বলেন 2 নাম্বার কি? আল্লাহর কাছে দোয়া করা। কিসের দোয়া করা? ঈমানের উপর অবিচল থাকা, যাতে করে আমরা ধ্বংস না হয়ে যাই, হেদায়েতের উপর যেন থাকতে পারি। 3 নাম্বার কি বললাম? সঙ্গী নির্বাচন করা, নেককার সৎ সঙ্গী। 4 নম্বর কোরআন সুন্নাহ শেখা এবং তদ অনুযায়ী আমল করা। 5 নম্বর নিজের অর্থ সম্পদ সব আল্লাহর রাস্তায় বিসর্জন দেওয়া। রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি আছে? হাত তুলে দেখায় দে। বলি আল্লাহ। আজকে এই মাহফিল থেকে ওয়াদা করছি, যতদিন বেঁচে